সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো হাতির পাঁচ পাও দেখছে। তারা যদি ভালো বুঝতো তাহলে জাতীয় পার্টিকে কাছে নিয়ে কাজ করত। বৈষম্য বিরোধী ছাত্র আজকে যারা আন্দোলন করে, কেউ চা ব্যস্ত, কেউ করতো, বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভাবে তারা ফেরি করতো, ওই যে আম তারেক আম বেচে। কিন্তু আজকে কই এত টাকার মালিক কোথা দিয়া হয়? আজকে ৭২-এর সংবিধান আউট করে দেবেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আউট করে দেবেন, নতুন কিছু করবেন, এত সহজ? জয় বঙ্গবন্ধু জাতির পিতা, যারা সময় হয়েছে, তারা যার স্বপ্ন দেখতেছো, সেই কাছে তো দিল্লিকার নাটক হইতেছে। তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইবা না। একটা কথা বলতে চাই, সার্জিস আলম ক্লাস 3-র গল্প, আমিও মূর্খ না, কিন্তু তোরা বগর বগর অনেক করতেছো। কিন্তু আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো, তুমি ৫,০০০ ছাত্র পাবো না। অবশেষে পুলিশের কাছে গ্রেফতার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এক সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, এই বাংলাদেশে আন্দোলন কবে শেষ হবে জানতে চায় দেশের খেটে খাওয়া মানুষ। ৫ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিল। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। কিন্তু এই বিষয়ে অনেক রাজনীতি ব্যক্তিবর্গ জানিয়েছে, একটি দেশ আসলে কয়বার স্বাধীন করলে স্বাধীন হবে জানতে চায় দেশের জনগণ। ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে, সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। কিন্তু সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। যে কোনো দেশেরই সংবিধান যদি দেখেন, মানে প্রায় 60-70% মৌলিক কথা সংবিধানে একই ধরনের থাকে। এখন ধরেন আমরা যদি এই সংবিধানটাকে কবর দিয়ে ছুঁড়ে ফেলে একটা সংবিধান লিখি, সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, ৭১-কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর গণমাধ্যম থেকে জানা যায়, এই সমন্বয়ক বহিষ্কার করার পরেও ফেনী শহরের সমন্বয়ক নাম পরিচয় দিয়ে হাতিয়ে নেন বিপুল অর্থ, যা বর্তমান সমন্বয়কদের জন্য লজ্জাজনক বলে মনে করেন ছাত্র জনতা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।